ব্ল্যাঙ্ক টেমপ্লেট ব্যবহার করে কিভাবে রিপোর্ট তৈরি করা যায়। আমরা আগের সেকশনে দেখলাম যে কিভাবে আমরা একটা প্রিডিফাইন্ড একটা টেমপ্লেটকে ব্যবহার করে আমরা একটা রিপোর্ট ক্রিয়েট করলাম। এই সেকশনে আমরা দেখব যে আমরা একই ডাটাবেসকে ব্যবহার করে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট চুজ করার মাধ্যমে, যেমন আমি এখানে একটা ব্ল্যাঙ্ক A4 টেমপ্লেটকে ব্যবহার করছি। এরপরে আমরা এখান থেকে বলবো যে লাঞ্চ রিপোর্ট উইজার্ড। আমরা আগের মতো যথারীতি রিপোর্টের যে কোনো একটা নাম দিতে পারি। এরপরে একইভাবে আমরা এখানে কুইরি ডিজাইনার থেকে প্রোডাক্ট টেবিলটাকে অ্যাড করে নিতে পারি। সব কিছু আগের মতোই, আমরা জাস্ট এখানে এই রিপোর্টটা জেনারেট করছি একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট থেকে। আমরা এখানে গ্রুপ বাই ইউজ করছি না আপাতত। তো যদি আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট থেকে এটাকে ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো যে রিপোর্টের যে আলাদা আলাদা সেকশনগুলো থাকে, যেমন আমরা দেখতে পাচ্ছি রিপোর্টের টাইটেল সেকশন থাকে, হেডার সেকশন, পেজ হেডার, কলাম হেডার, তারপরে ডিটেল সেকশন, তারপরে কলাম ফুটার, পেজ ফুটার এবং সামারি একটা সেকশন আছে। তো আগের মতোই, যেহেতু আমরা নির্দিষ্ট ওই কুইরির মাধ্যমে রিপোর্টটা জেনারেট করছি, সুতরাং আমাদের এখানে রিপোর্টের যে ফিল্ডগুলো আছে এই রিপোর্টের ফিল্ডগুলো আমাদেরকে এখন, যেহেতু আমরা এটা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট ব্যবহার করছি, সুতরাং এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটের জন্য আমাদেরকে এই এখানে যে ফিল্ড আছে এই ফিল্ডগুলোকে আমাদের অ্যাড করতে হবে ডিটেল সেকশনের, রিপোর্টের ডিটেল সেকশনের। তো ডিটেল সেকশনের মধ্যে অ্যাড করার জন্য আমরা যেভাবে এটাকে অ্যাড করতে পারি সেটা হচ্ছে যে জাস্ট এগুলোকে আমরা এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসায় দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে যখনই আমি ফিল্ডগুলোকে অ্যাড করছি তার সাথে সাথে কলামগুলো অটোমেটিক্যালি কলামের হেডার লেভেলে অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে এটাকে আমরা ফিট করে নিতে পারি। তারপরে আমি কোয়ান্টিটি দেখাতে চাচ্ছি, এভাবে আমরা এটাকে ফিট করে নিচ্ছি। আমরা যদি একাধিক প্রপার্টি মানে একাধিক কম্পোনেন্টগুলোকে একসাথে সিলেক্ট করতে চাই তাহলে আমরা শিফটের মাধ্যমে সিলেক্ট করব, অর্থাৎ শিফট কি চেপে সিলেক্ট করব, তারপরে আমরা এগুলোকে একসাথে এটাকে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, জাস্ট এটা একসাথে ছোট বড় হলো, এরপরে আমরা এটাকে এরকমভাবে ড্র্যাগ করে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা অন্যান্য ফিল্ডের ভ্যালুগুলোকেও ডিটেল সেকশনের মধ্যে অ্যাড করতে পারি। এখন এখানে কলাম হেডারের মধ্যে যে বাকি যে ফাঁকা স্পেসটা আছে সেই ফাঁকা স্পেসটা আমরা রাখতে চাচ্ছি না। সেটার জন্য আমরা যেটা করতে পারি যে আমি নর্মালি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করতে পারি, অথবা আমরা যদি সিম্পলি এই লাইনটার ওপরে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা ওই কলাম হেডার অনুসারে যতটুকু জায়গা ওই কলাম হেডারের প্রয়োজন ততটুকু জায়গা অনুসারে সেটা সেট হয়ে যাবে। এবং ঠিক একইভাবে যদি আমরা ডিটেল সেকশনের এই জায়গাটাও ডাবল ক্লিক করি তাহলে এটা ওই যে পরিমাণ জায়গা ফিল্ডের জন্য দরকার সেই পরিমাণ জায়গা এখানে সেট হয়ে যাবে। আমরা এখানে যেহেতু কোনো পেজ হেডার আপাতত রাখতে চাচ্ছি না, তাহলে আমরা পেজ হেডারটাকে সিম্পলি এরকমভাবে মিনিমাইজ করে দিতে পারি। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পেজ হেডারে ক্লিক করলে এই পেজ হেডার সেকশনটা এই পাশ থেকে সিলেকশন হবে। তারপরে এই পেজ হেডার এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রপার্টিজের মধ্যে গিয়ে এই যে ব্যান্ড হাইট, এই ব্যান্ড হাইটটা আমরা এখান থেকে 0 করে দিতে পারি। 0 করার পরে আমরা এখানে এন্টার দিলে ওই ব্যান্ড হাইটটা, দ্যাট মিনস পেজ হেডারটা আপাতত 0 হয়ে গেল। এরপরে এখানে যদি আমরা কোনো স্ট্যাটিক টেক্সট টাইটেল অ্যাড করতে চাই তাহলে সেটা আমরা যে সেকশন থেকে অ্যাড করব সেটা হচ্ছে প্যালেট সেকশন। প্যালেট সেকশনের মধ্যে গেলে আমরা দেখব যে বিভিন্ন এলিমেন্ট আছে। তো প্যালেট সেকশনটা নর্মালি উইন্ডোর মধ্যে প্যালেট একটা সেকশন আছে। যদি এখানে না থাকে এটা, তাহলে আমরা এখানে মেনু বার থেকে প্যালেট সেকশনটাকে নিয়ে আসব। এরপরে প্যালেট সেকশন থেকে আমরা এখানে একটা স্ট্যাটিক টেক্সট হিসেবে একটা স্ট্যাটিক টেক্সট নিব। এই স্ট্যাটিক টেক্সটটাকে আমরা এখানে বসাবো। এরপরে এই স্ট্যাটিক টেক্সটটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা এর প্রপার্টিজ ফাইলের মধ্যে গিয়ে আমরা এটার মধ্যে আবার ড্র্যাগ ড্রপ করে যেরকম উইথ হাইট বাড়াতে পারি, ঠিক একইভাবে আমরা এখানে প্রপার্টিজগুলো চেঞ্জ করার মাধ্যমে উইথ হাইট বাড়াতে পারি। স্ট্যাটিক টেক্সটের মধ্যে এখানে যা লেখা আছে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারি, রিপোর্ট টাইটেল, অর্থাৎ এন্টার দেওয়ার পরে এটা চেঞ্জ হয়ে গেল। এরপরে এটা কত ফন্টে থাকবে আমরা এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। তো ফন্ট সাইজ চেঞ্জ করলে এটা ওই নির্দিষ্ট জায়গার ভিতরে
যদি না ধরে তখন এটাকে আবার একটু ট্র্যাক করে আমরা বড় করে নিতে পারি। তারপরে এর মধ্যে টেক্সটগুলো কি ফরম্যাটে থাকবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যেটা সেন্টারে থাকবে কিনা, বা এখান থেকে আমরা এই কমপ্লিটলি এই সেকশনটাকে একদম টাইটেলে যতটুকু উইথ আছে সমস্ত উইথ পরিমাণ দিয়ে তারপরে আমরা এটাকে সেন্টার করতে পারি, তাহলে এটা টাইটেলটা সেন্টারে থাকবে। আবার এটাকে আমরা ফিট করে দিতে পারি এবং এখানে ডাবল ক্লিক করে আমরা টাইটেলটাকে এরকমভাবে প্রয়োজনীয় অংশ কমিয়ে নিতে পারি। তো সিম্পলি আমরা এখানে কিছু কলামের হেডার এবং কয়েকটা নির্দিষ্ট কলামকে বা ফিল্ডকে অ্যাড করার মাধ্যমে আমরা যে কোনোভাবে এটাকে ডিজাইন করতে পারি। ডিজাইন করার পরে ঠিক আমরা যদি প্রিভিউ সেকশনে যাই তাহলে আমরা ওই রিপোর্টটা প্রিভিউ সেকশন দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আইদার কোনো একটা নির্দিষ্ট একটা টেমপ্লেট চুজ করতে পারি, অথবা আমরা এরকম একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট চুজ করে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো আমরা আমাদের রিপোর্টটাকে সাজিয়ে নিতে পারি। ঠিক আছে, তো এখানে বিভিন্ন সেকশন অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে সেকশনগুলো পরবর্তীতে আসলে কি কাজে আসে, যেমন কলাম ফুটার, তারপরে হচ্ছে পেজ ফুটার এবং সামারি সেকশনগুলো কি কাজে আসে বা কোনগুলো আসলে আমরা এই বিভিন্ন অংশে অ্যাড করব, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে এগুলো অ্যাড করা।